আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মালয়েশিয়ার একটি মার্কেটে। মালয়েশিয়ার মার্কেটে আসলাম। মার্কেটে ঢুকে প্রথমে মাছ বাজারে ঢুকলাম যে কী মাছ আছে, মাছ দেখি। যেহেতু রমজান মাসে মাংস টাংস কম খাওয়া লাগে, মাছ সবজি বেশি খাইতে হবে, তাই মাছ কিনতে আসলাম মালয়েশিয়ার একটি বিশাল সুপার মার্কেটের মাছ বাজারে চলে আসলাম। আর মাছ বাজারে এসে দেখি এখানে মানুষের অভাব নাই। আজকে রবিবারের দিন, সেই জন্য মার্কেটে প্রচুর লোক ছিল। এই যে দেখেন, এই যে বাংলাদেশিরা মার্কেটে কাজ করে, আবার অনেক মানুষ আছে মাছ কিনতেছে। আর মালয়েশিয়াতে কিন্তু বিশেষ করে মালয়েশিয়াতেই শুধু সাগরের মাছ চলে বেশি। বাংলাদেশের মতো খালে বিলের মাছ খুব কম পাওয়া যায়। তবে আজকে এখানে রুই মাছ পাইছি, তেলাপিয়া মাছ পাইছি, কার্পু মাছ পাইছি। এই 2-3টা আইটেম আছে খালে বিলের মাছ, আর বাকি সবগুলোই কিন্তু সাগরের মাছ। এই যে 2 পিস ইলিশ পাইছি। ইলিশগুলো চট্টগ্রামের ইলিশের মতো শুধু লম্বা। এই ইলিশগুলো নরম হয়ে গেছে গা। এই ইলিশগুলো দেখতে অনেকটা হইতে চট্টগ্রাম ইলিশের মতো লাগতেছে। আর ইলিশগুলোর দামও প্রচুর, এখানে প্রচুর দাম। এই ইলিশগুলো বাংলাদেশে প্রায় 1500 টাকা কেজি। তো দেখেন এখানে সব ধরনের মাছই আছে। যে রূপচাঁদা এখানে আছে, ঝিনুক প্যাকেট করে রাখছে। তো 2 পিস ইলিশ আছে। আমি শুধু 2 পিস ইলিশ হাতাইতেছিলাম যে ইলিশ নিব নাকি আজকে। তবে ইলিশের কানটা উঁচা করে দেখি ইলিশগুলো নরম হয়ে গেছে। আজকের ইলিশগুলো একদম ভালো না। ইলিশ কিন্তু সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে যা পাওয়া যায় তাই যে এর অবস্থা নষ্ট হয়ে যায়। মানে এরা টাটকা জিনিস তেমন পছন্দ করে না। মালাইরা এই যে মরা মাছ খায়, বাংলাদেশে কিন্তু জেতা মাছটার বেশি পছন্দ করে, কিন্তু এখানে মাছ গইলা পয়সা জায়গায় সেই মাছ খায় বেশি। তা আমাদেরও এখন কিছু করার নাই। আমাদেরও এখন যেহেতু এই দেশে আমরা প্রবাসী, আমাদেরও এই নষ্ট মাছই খাইতে হয়। তবে ইলিশ মাছগুলো আজকে একটু বেশি নরম, এর জন্য নিব না। এখন আমরা খুঁজতেছি কী মাছ আছে। আর মাছ যেই মাছটা ভালো লাগবে ওই মাছটাই নেব আজকে। তো এই যে রুই মাছও পছন্দ না, রুই মাছের একটা গন্ধ আছে। মালয়েশিয়ার রুই মাছ আমি যতটুকু জানি, বাংলাদেশি যত প্রবাসী আছে মালয়েশিয়ার রুই মাছ পছন্দ করে না। কারণ মালয়েশিয়ার রুই মাছেতে ব্যাঙের মতো একটা গন্ধ আছে। তো আমরা রুই মাছও পছন্দ করলাম না, শেষে এই পাশে আসলাম। মাছের 2টা সাইড আছে। আর এই মাছ বাজারে কিন্তু কোনো দোকানদার নাই। এখানে আপনি যা খুশি নিয়ে যাবেন, যেটা খুশি নেবেন, নিয়ে শেষে মার্কেট থেকে বাড়ায় যাওয়ার সময় ক্যাশ কাউন্টার আছে, ওখানে ওজন দিয়ে টাকা দিতে হবে। তাছাড়া এই মার্কেটে বাংলাদেশের মতো যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু দোকানদার নাই। এখানে মার্কেট কর্তৃপক্ষ রাইখা দিয়েছে, আপনার যেটা খুশি নেন আপনি নিয়ে শেষে একদম মার্কেট থেকে যখন বাড়ায় যাবেন তখন গেটে কাউন্টার আছে, কাউন্টারে বিল পেমেন্ট করে যাবেন। তো এই সিস্টেমগুলো অনেক ভালো। আর এই যে কালো কালো রূপচাঁদা মাছ দেখতেছি, যেটা কয় মালয়েশিয়ানরা কয় ইমাস হিতাম, বাওয়াল হিতাম। রূপচাঁদারে কয় এরা বাওয়াল হিতাম। তো কালো রূপচাঁদা মাছ আমি কখনও খাই নাই। আপনারা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কখনোই কালো রূপচাঁদা মাছ খাইনি। আর এটা হলো সার্ডিন, এই যে দেখা যাইতেছে মাথা লম্বা। এটা হলো সার্ডিন হলো, আমি ডিব্বারটা খাইছি। সার্ডিনের একটা ডিব্বা পাওয়া যায়, ডিব্বাটা খাইছি, কিন্তু এই ফ্রেশ সার্ডিন খাই নাই। এই যে চিংড়ি মাছ দেখতেছেন, এই চিংড়ি মাছও তেমন একটা সুস্বাদু না। কারণ মালয়েশিয়ার জানি কেমন একটা মানে কোনো মাছই মজা লাগে না। তো এই পাশে দেখতেছি কোরাল মাছ দেখি, কোরাল মাছ নিয়ে জানি। আর এই পাশে আছে মুরগির মাংস আছে, গোটা মুরগি আছে। মুরগির মাংসের একটু দাম বেশি, দেখেন 8 টাকা কিলো। মুরগির মাংস আজকে 8 টাকা কিলো। মানে সব জিনিসের দাম বেড়ে গেছে এই রমজান উপলক্ষে। মালয়েশিয়াতেও সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে বাংলাদেশের মতোই। অন্য সময় যে মুরগি 6 টাকা 7 টাকা থাকে, আজকে সেটা 8 টাকা। এই যে এইটারে কি মাছ বলে আমি জানি, তবে এই মাছটার প্রচুর দাম। এই মাছটা 30 টাকা কিলো। ধন্যবাদ সবাইকে। এইখানে যা দেখলাম সব সাগরের মাছ, বেশিরভাগই সাগরের মাছ। আর সাগরের মাছও আজকে ওরকম ভালো কোনো মাছ পাইলাম না, শুধু এই যে একটা মাছ পাইছি, কোরাল মাছটাই ভালো মাছ পাইছি। তো আমরা 2-3 জন আসছি বাজারে, আজকে আমরা কোরাল মাছই নিয়ে গেলাম। আর এই যে মুরগি দেখতেছেন কাইটা জবাই করে রেখে দিয়েছে, এই মুরগি কিন্তু আমরা পছন্দ করি না। আমরা ফ্রেশটা খাইতে পছন্দ করি। আর এগুলো মালয়েশিয়ানরা বা চাইনিজরা এই সব মুরগি খায় বেশি। এখন বাংলারাও আস্তে আস্তে খাওয়া শিখে যাইতেছে। তবে এখানে একটু দাম বেশি। রমজান উপলক্ষে কি দাম বাড়াই দিছে নাকি? তার লাল তেলাপিয়া আছে এখানে, এই যে লাল টকটকা তেলাপিয়া দেখতেছেন। আবার এটা হলো সাগরের মাছ, এটারে কি নাম বলে আমি জানি না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।